প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে আমি দেখাবো একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, গুরুত্বপূর্ণ একটি জায়গা, ব্যস্ততম জায়গা, একটি ব্যস্ততম স্থানে এরকম হর হামেশা নিজ দিয়ে যাতায়াত করাটা কতটা বুদ্ধিমানের কাজ আমি জানি না। আর এখানে যারা কর্তৃপক্ষ আছে, হাইওয়ে থানা আছে, তারাও এই বিষয়টা কোনো কর্ণপাত করেন না। কিন্তু পূর্বে যে কথাটা বললাম, কোনো অ্যাক্সিডেন্ট হোক, কোনো সমস্যা হোক, এখানে কোনো প্রবলেম হোক, কোনো লোক ভিডিও করার লোকের কোনো অভাব হইবে না, ছবি তোলার লোকের কোনো অভাব হইবে না, ড্রাইভারকে মারার লোকের কোনো অভাব হইবে না। অভাব হইবে শুধু ওই লোকটার বিপদে এগিয়ে আসা অথবা ওই অ্যাক্সিডেন্টকারী লোকটাকে হাসপাতালে নিয়ে যাওয়া। এটার ভারী অভাব আমাদের এই সমাজে। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে আমি দেখাবো একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে মহাসড়ক, যেখান দিয়ে যেই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য অগণিত পরিবহন চলাফেরা করে। গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনাগুলি এখান দিয়ে নেওয়া হয়। লরি, কাভার ভ্যান, ট্রাক সহ অসংখ্য অগণিত জাতীয় আন্তর্জাতিক পণ্যবাহী ট্রাক এই রাস্তা দিয়ে চলে। এটা কুমিল্লা দাউদকান্দি হাইওয়ে মহাসড়ক, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নামে পরিচিত। পাশেই দেখেন একটি ওভারব্রিজ আছে এবং নিচ দিয়ে হর হামেশা অসংখ্য অগণিত লোক যে কোনো সময় যে কোনো অবস্থায় যাতায়াত করে, কিন্তু একটা লোক ব্রিজের উপরে ওঠে না। আমরা আপনাদেরকে দেখাতে চাই আমরা কতটা সচেতন, কতটা কথায় পটু। যে কোনো সমস্যা হইলে রাস্তাঘাটে, পথে, এখানে সেখানে সবাই জ্ঞান দেয়, এটা করো না, ওটা করো না, এটা করা উচিত না, ওটা করা উচিত না। কিন্তু এখানে দেখেন হর হামেশা একটা হাইওয়ে মহাসড়ক দিয়ে এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে একটা ফুটওভার ব্রিজ থাকার পরেও কোনো কিছু তোয়াক্কা না করে হর হামেশা রাস্তা পার হইতেছে। অথচ দেখেন কোনো কারণে যদি অ্যাক্সিডেন্ট ঘটে, এখানে ড্রাইভারকে মার দিতে লোকের কোনো অভাব হইবে না, জ্ঞান দিতে কোনো লোকের অভাব হইবে না। কিন্তু